স্যুট-টাই পরা একজন ভদ্রলোক হঠাৎ জানালা থেকে বের হয়ে কার্নিশ বেয়ে একটি ভবনের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালেন। এরপর নিজের স্যুটের ভেতর থেকে কাপড় সদৃশ একটি বস্তু বের করে তা প্রধান ফটকের কার্নিশে ঝোলানোর জন্য বিমের সাথে দড়ি লাগাতে থাকেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। খানিক বাদে দেখা গেল সেটি একটি পতাকা, আর পতাকাটি মধ্যপ্রাচ্যের নির্যাতিত ও নিপীড়িত দেশ ফিলিস্তিনের, যারা বর্বর ইসরায়েল দ্বারা নির্যাতিত হয়ে আসছে দশকের পর দশক ধরে। দখলদারদের দখলদারিত্বের কারণে হারাতে হয়েছে নিজ জন্মভূমি, উদ্বাস্তু হয়ে আশ্রয় নিতে হয়েছে শরণার্থী শিবিরে। এবার এই অসহায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে এবং গাজার চলমান সংঘাতের নিন্দা জানাতে বৃহস্পতিবার রোমের পালাজো মন্টেসিটোরিওতে চেম্বার অফ ডেপুটিজের বারান্দায় দুটি ফিলিস্তিনি পতাকা ঝুলিয়েছেন সাবেক সংসদ সদস্য স্টেফানো আপুজ্জো। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে এই রাজনীতিবিদ আলদো মারো হলের জানালা থেকে বের হয়ে এসে কার্নিশ ধরে হেঁটে সালা ডেলা লাপুয়ার বারান্দায় পৌঁছান এবং ভবনের প্রবেশপথে ঠিক উপরে ঝুলিয়ে দেন একে একে দুটি ফিলিস্তিনি পতাকা। এবং হলে ফেরার আগে সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে করতে বলেন, গাজায় গণহত্যাকে মদদ দেওয়া বন্ধ করুন। এর কিছুক্ষণ পরেই হাউস ক্লার্করা পতাকাগুলো সরিয়ে নেয়। এদিকে আপুজ্জো তার কর্মকাণ্ডের পেছনের কারণ ব্যাখ্যা করতে স্থানীয় মিডিয়ার মাধ্যমে বলেন, তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে সংগঠিত যুদ্ধের নিন্দা করছেন এবং উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দাবি করছেন। আপুজ্জো গাজায় বন্দুকযুদ্ধে জড়িত থাকার জন্য ইতালীয় সরকারকে দোষারোপ করেন এবং গাজায় আক্রমণের জন্য অস্ত্র সরবরাহ করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওটো মেলারা এবং লিওনার্দোর কার্যকলাপের নিন্দাও করেন। আপুজ্জোর এই পদক্ষেপ সবুজ এবং বাম জোটে থাকা তার সহকর্মীরা ব্যাপকভাবে সমর্থন করেন, কারণ চেম্বার অফ ডেপুটিজের নেতা লুয়ানা জেনেল্লা বলেছিলেন যে এটি ফিলিস্তিনিদের নাটকীয় বাস্তবতার উপর মেলোনি সরকারের নিষ্ক্রিয়তাকে তুলে ধরে। লুয়ানা জেনেল্লা আরও বলেন, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও ইতালীয় সরকার নীরব থাকে। আপুজ্জো আমাদের মনে করিয়ে দেয় যে একটি যুদ্ধবিরতি প্রয়োজন, যা ইসরায়েলি জিম্মি এবং নেতানিয়াহুর হাতে জিম্মি থাকা 2.5 মিলিয়ন ফিলিস্তিনিদের মুক্তি দিবে। যথেষ্ট পরিমাণ ইতালীয় অস্ত্র ইসরায়েলকে দেয়া হয়েছে, এবার গাজায় গণহত্যা বন্ধ করুন। এদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের রিপোর্টে জানা যায়, চলমান সংঘাতের কারণে কমপক্ষে 35,800 মানুষ নিহত এবং আহতর সংখ্যা 80,000-এরও বেশি ছাড়িয়েছে। হাওলাদার শামীম, RTV।